আমাদের দেশে কাদা ছুড়াছুড়ি এটা হলো একটা ট্রেডিশন, কথা ঠিক না? ফজলুর রহমান কেন, আলেমরাই তো আলেমদের উপরে কাদা ছুড়ে, এ কথা সত্য না? আলেমরা আলেমদের উপরে কাদা ছুড়ে না? আপনাদের সমাজে ছুড়ে না? একদল আরেক দলের কাফের বলে দিচ্ছি। সবগুলা কথার জবাব একটাই, নিজেরে কিভাবে ভাইরাল রাখা যায়, নিজেরে কিভাবে সমাজে আলোচনায় রাখা যায়, এই চিন্তা চেতনা মাথার মধ্যে ঘুরপাক খায়। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার মুসল্লি ভালোবাসার মানুষ, একটা কথার জবাব দেন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ যদি আপনাকে জান্নাত দিতে চায়, বাংলাদেশের আলেম ওলামারা ফতুয়া দিয়ে আপনারে জাহান্নামে পাঠাইতে পারবো না। আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দিতে চায়, সব আলেমরা মিললে আপনাকে জান্নাত দিতে পারবে? কে জান্নাতি কে জাহান্নামী এটা কার কাছে? এ কথাটা মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তাকে একজন মুশরিক জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো মানুষ হিসাবে? বাইজিদ বুস্তামি বললেন, বাইরে এত কঠিন প্রশ্ন করছো, এটার জবাব আমি হাসরের মাঠ ছাড়া দিতে পারবো না। আচ্ছা, বাইজিদ বুস্তামি আপনাদের দৃষ্টিতে ভালো মানুষ না খারাপ মানুষ? কোনো সন্দেহ আছে? তিনি বলতেছেন, বাইরে এত কঠিন প্রশ্ন করছো, এটা আমি হাসরের মাঠ ছাড়া দেব না, দিতে পারবো না। মুশরিক বলতেছে, কেন পারবেন? আপনি বলে দেন আপনি ভালো নতুবা আমি ভালো। কয় না, হাসরের মাঠে আমি যেদিন দাঁড়াবো, দাঁড়াবার পরে যদি দেখি তুমি মুশরিক আমি মুমিন ছিলাম, আর আল্লাহ আমার আমলগুলো কবুল করছে, আল্লাহ যদি আমারে জান্নাতি বলে ঘোষণা দেয়, তখন আমি বলবো আমি ভালো তুমি খারাপ। কিন্তু আমি যদি আজকে বলি তুমি খারাপ আমি ভালো, আর আমার কোনো আমল যদি আল্লাহ কবুল করে না থাকেন, তো হাসরের মাঠে আমিও জাহান্নামে যাব, তুমিও জাহান্নামে যাবা। সেদিন তুমি আমাকে লজ্জা দিবা, জাহান্নামে বসে বসে বলবা তুমি না বলছিলা তুমি ভালো, তো আজকে আমার ঠিকানা যেখানে তোমার ঠিকানা। চিন্তা করেন, বিশ্বাস করেন, আকীদা, এই যে আকীদা নিয়ে ঠেলাঠেলি, আকীদা নিজেরা বানায় ফেলছে, এরকম আকীদা আসেনি? মূল আকীদা হলো লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা যারা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কাদা ছুড়াছুড়ি করেন না, কাদা ছুড়াছুড়ির দরকার নেই। আমরা কারো কথার জবাব দিতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে একসাথে চলতে। ঐক্যের ব্যাপারে আগামী জুমাতে, ঐক্য কেন হয় না এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে একটা পয়েন্ট থাকবে। একটা প্রশ্ন আছে, সম্প্রতি মাইকে ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা কতটুকু শরিয়া সম্মত? শুনেন, আমাদের দেশে কিছু একটা ওইলেই মাইকে ঘোষণা, আর লাঠি সোটা লইয়া সবাই কি করে দৌড় দেয়, তারে মাইরা ফেলতে হবে। ঘটনার কোনো যাচাই বাছাই করে না। প্রথম কথা হলো, ঘোষণা দিয়ে কোনো মাজার ভাঙ্গা, কবরে আঘাত করা জায়েজ নাই, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সৌদি আরবে বর্তমানে কোনো মাজার আছে নাই? এটা কি জনগণ ভাঙছে না সরকার এটা নিষিদ্ধ করছে? কোন মাজারে যদি কোনো খারাপ কাজ হয়, এই মাজারকে কন্ট্রোল করা এই দায়িত্ব কার? সরকারের। আমার আপনার দায়িত্ব এটা না। খারাপ কাজ হইলে, কিন্তু কবর আপনি ভাঙ্গিয়া ফেলবেন, কবর থেকে হাড্ডি গুড্ডি উঠায় ফেলবেন, এই অধিকার ইসলাম আপনাকে, আপনি পাপ করতেছেন, আপনি ভুল করছেন, আপনি সমাজে ফিতনা ছড়াচ্ছেন। আবার দেখবেন এই কাজগুলো যারা করে তাদের মধ্যে আপনি একজন বিজ্ঞ আলেম মুহাদ্দিস পীর খুঁজে পাবেন না। সাধারণ জনগণ যারা ঠিকমতো নামাজও পড়ে না। ফেসবুকের মধ্যে কেউ একটা কিছু লিখছে, বাড়ি কই ঝুমুর, উত্তরপাড়া, হিন্দু ছেলে, মাইকে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি আয়, তারা শেষ করে দে, নামাজও নাই রোজাও নাই, দৌড়ে যায় মাইক শুরু করে। এরকমের হুজুকে মুসলমান বাংলাদেশও আসেনি? তো এত চুলকানি কেন? কেউ যদি অন্যায় করে আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন, এটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি কি তার গায়ে আঘাত করতে পারবেন? তাকে মারতে পারবেন? হিন্দুদের গায়ে আঘাত করা, অমুসলিমদের গায়ে আঘাত করা কোনো হাদিসে আসেনি।
জেহাদের ময়দানে ইসলামে যতগুলা যুদ্ধ হয়েছে, আপনি আজকে যে গুগলে সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা শোনা, রাসূল বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছ কাটা যাবে না, রাস্তা নষ্ট করা যাবে না, মুরব্বী বিদ্যাদের গায়ে হাত তোলা যাবে না, নারীদের গায়ে হাত তোলা যাবে না, জেহাদের ময়দানে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না, আগে আঘাত করা যাবে না, তারা আক্রমণ করতে আসলে তখন প্রতিহত করতে পারবে। ইসলাম এত সোজা। আমি কথাটা আবার রিপিট করি, রাসূল বললেন জেহাদের ময়দানে যাচ্ছ, গাছ কাটা যাবে না, গাছে হাত দেওয়া যাবে না, রাস্তা নষ্ট করা যাবে না। 2 নম্বরে রাসূল বলছেন মুরব্বীদের গায়ে আঘাত করা যাবে না, কারণ বিধর্মীদের মধ্যে মুরব্বী আছে না। নাম্বার 3 রাসূল বলছেন নারীদের গায়ে আঘাত করতে পারবা না। 4 নম্বরে রাসূল বলছেন বাচ্চাদের গায়ে আঘাত করতে পারবা না। 5 নম্বরে রাসূল বলছেন তোমরা আগে আঘাত করবা না, তারা যখন আঘাত করবে তখন তোমরা প্রতিহত করবা, জবাব দিবা, কিন্তু নিজের আগে আঘাত করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে, রাসূলের নবুয়তের জীবনে 83টা যুদ্ধ হয়েছে, মতান্তরে 79টা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধে মুসলমানেরা আগে আঘাত করেন নাই, কাফেররা আঘাত করছে, মুসলমানেরা প্রতিহত করছে। আর আপনি এখন যুদ্ধ ঘোষণা করে ফেলছেন মাইক দিয়া, অমুকরে ধর, তমুকরে ধর, তমুকরে ধর, আপনি জানেনই না ঘটনা সত্য না মিথ্যা। এরকমের হুজুকে বাঙালি আমাদের দেশে কি আছে? এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি মাজার ভাঙতে যাবেন কেন? বাংলাদেশের কোন মুহাক্কিক আলেম খতিব আজ পর্যন্ত এই কথা বলে না যে মাজার ভেঙে ফেলো। আমি মাজার ভাঙতে যাব কেন? মাজারে যদি খারাপ কাজ হয়, এখানে গাঁজা খায়, অনৈতিক কোনো কাজ হয়, এটার জন্য রাষ্ট্র আছে, সমাজ আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন আছে, আদালত আছে। আপনি রাষ্ট্রে মামলা করেন, মামলা করার অধিকার সবার আছে না? কিন্তু আপনি আঘাত করতেছেন কাকে? আপনি কবরের মধ্যে আঘাত করতেছেন। এমন কবর যারা দুনিয়া থেকে চলে গেছে, কার কাছে? আল্লাহ পাকের। সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলছেন যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে তোমাদের কোনো কর্তৃত্ব নাই, সে চলে গেছে তার আমল নিয়ে, কার কাছে? আল্লাহ পাকের কাছে। তার ব্যাপারে সিদ্ধান্ত এখন কার? আল্লাহ। সুতরাং আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। একজন সরকারি কর্মকর্তা 16 জন স্ত্রী, এ ব্যাপারে ইসলাম কি বলে শোনেন, আগে কথা শুনেন। স্ত্রী কয়জন? স্ত্রী কথাটা ভালো না খারাপ? স্ত্রী কথাটা ভালো না খারাপ? যদি এখানে লিখতেন একজন সরকারি কর্মকর্তা 16 জন প্রেমিকা, তাইলে এটা হারাম, তাইলে এটা কি? কিন্তু এখানে লেখছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী কয়জন? স্ত্রী কথাটা ভালো, কিন্তু 16 জন কথাটা ভালো না। কারণ শরীয়তে কেউ কোনো পুরুষের যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে, মানে যেই যে শর্তে সে বিয়ে করতে পারে, কয়টা স্ত্রী থাকতে পারবে? বরাবর 4 জন। পঞ্চম বিয়ে করতে হইলে 4 জনের একজন হয় মরা লাগবে, নাইলে তালাক দেওয়া লাগবে। কিন্তু একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা জায়েজ নাই, বলেন কি নাই? তবে ব্যাপারটা হইল বন কর্মকর্তা, তো বন খাইতে 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 মানুষও খাইয়া ফেলাইছে। আমাদের দেশে বোধহয় এখন আর চুরি নাই, কথা কন না কেন? এখন বোধহয় চুরি নাই, ঘুষ নাই, বন্ধ হয়েছে নি? যেডারে ফাড়াই হেডাই খায়। আরো দেখেন না কত কিছু বের হইব। আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, এই যাদেরকে বসাইছেন বিশ্বাস করে দেখবেন কয়দিন পরে দুর্গন্ধ বের হইব। কারণ ক্ষমতায় থাকতে কারো গন্ধই কি বের হয় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে বোঝা যায় তার বাপে কি করছে, মায় কি করছে, বোনের জামাই কি করছে, বাগিনারা কি করছে, সে নিজে কি করছে, কত টাকার দরকার। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে যারা ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার কয়েক মাস পরেই চিন্তা করে একটা সময় আর এই দেশে থাকা যাবে না, কারণ আকাম কুকাম করতেছি, যেহেতু এন থেকে বাধ্য হইব, কিছু কি লাগবো, এই বন খেকুরা বনকে খেয়ে শেষ করে দিচ্ছে। বন খেকুরা বন খেয়ে শেষ করছে। আপনাদের মনে আছে বনের রাজা ছিল না বাংলাদেশে, নাম মনে আছে? ওসমান গনি। কি নাম? আমাদের কুমিল্লার মাল। এত টাকা কি করব?
কাম করছে আর কি। এটা খুবই ঘৃণিত কাজ, শুনতেও তো খারাপ শোনা যায়। শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত না, ওয়াজিব না, এটা করতেই হবে এমন কোনো আদেশও কি জায়েজ রাখা হয়েছে। জায়েজ থাকতে পারে, বিভিন্ন ব্যাখ্যা আছে, সেটা আজকে নাই বা বললাম। তবে এটা অশুভ লক্ষণ, এটা শুভ লক্ষণ না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।